সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে 27শে জুন 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। পরীক্ষাটি হয়েছে 70 মার্কের আর সময় ছিল হচ্ছে 1 ঘন্টা। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে 3য় এবং 4র্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল x - 1/x = √3 হলে x² - √3x এর মান কত? তো এখানে আমরা প্রথমে x - 1/x = √3 লিখে নেব, উভয় পাশে x দিয়ে গুণ করে দেব, তাহলে x² - 1 = √3x, তাহলে x² - √3x = হচ্ছে 1, অর্থাৎ উত্তর হচ্ছে ক নম্বর। 2 বলছে যে log 10⁻x = -2 হলে x এর মান কত? তাহলে এখানে log 10⁻x = -2, আমরা 2টাকে বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এটা হবে হচ্ছে আমাদের x = 10⁻², অর্থাৎ x = 1/100, অর্থাৎ x এর মান হবে 0.01, অর্থাৎ উত্তর হবে হচ্ছে গ নম্বর। 3 বলছে y - 1 y + 1 = y + 4 y - 2 হলে y এর মান কত? আচ্ছা, তো এখানে আমরা আগে সমীকরণটা লিখে নেব, y - 1 y + 2 y + 4 y - 2, আর গুণ করে দেব y² - +2y - y - 2, আর এটা হচ্ছে y² - 2y + 4y - 8। উভয় পাশ থেকে y² তুলে দিলে 2y - y = 8 - 2, মানে y এর মানটা হবে 6। 4 নম্বর বলছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার 30 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তো এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আপনার 40 মিটার, আর প্রস্থটা হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার, মানে 30.3 মিটার। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করলেই হবে 1212 বর্গমিটার। 5 নম্বর বলছে যে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার, উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? তো এখানে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার মানে 200 সেন্টিমিটার, প্রস্থটা 1.5 মিটার মানে 150 সেন্টিমিটার, উচ্চতা 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো এইগুলো গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে আপনার 30 লক্ষ ঘন সেন্টিমিটার। 6 নম্বর বলছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? তো এখানে আমাদের হচ্ছে প্রতি হালি ডিম 25 টাকা দরে 2 হালি কিনবে হচ্ছে আপনার 50 টাকায়, আর 2 হালি বিক্রি করবে হচ্ছে আপনার 56 টাকা। তাহলে মাঝখানে লাভ হলো কত টাকা? 6 টাকা। এই 6 টাকা লাভ হলো আমাদের হচ্ছে 50 টাকাতে, তাহলে হচ্ছে গুণন 100, তার মানে হচ্ছে 12% লাভ। 7 নম্বর বলছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? যেহেতু 12% মুনাফা, তাহলে 10,000 টাকার যদি 1 বছরের মুনাফাটা আমরা হিসাব করি, তাহলে 12% ধরলে আপনার হচ্ছে 1200 টাকা হবে। তাহলে 4,800 টাকা যদি আমরা চিন্তা করি, তাহলে 1 বছরে 1200 টাকা করে, তাহলে আমাদের 4 বছর সময় লাগবে। 8 নম্বর বলছে x - 1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ারের মান কত? তো এখানে আমরা জানি x + 1/x হোল স্কয়ার = x - 1/x হোল স্কয়ার প্লাস 4x 1/x। তাহলে এখানে আমাদের x - 1/x এর মান হচ্ছে 5 স্কয়ার প্লাস হচ্ছে 4, মানে 25 আর 4 29। 9 নম্বর বলছে a = 135 এবং b সেট 5 7 হলে a ইন্টারসেকশন b কত? তো a ইন্টারসেকশন b মানে হচ্ছে দুইটার মধ্যে যেটা কমন থাকবে সেটা হচ্ছে উত্তর হবে। তো এখানে 135 আর এখানে 5 7, তার মধ্যে কমন আছে হচ্ছে আপনার 5, তাহলে 5টাই হচ্ছে উত্তর হবে। 10 বলছে p = x, x হচ্ছে 2 এর গুণিতক, যেটা x আপনার 8 হবে বা তার থেকে ছোট, আর কিউটা হচ্ছে 4 এর গুণিতক, যেটা 12 হবে বা তার থেকে ছোট। তাহলে p ইন্টারসেকশন কিউটা কত? তাহলে 2 এর গুণিতক p কি হবে? 2 এর গুণিতক হবে হচ্ছে আপনার 2 4 6 8, এবং কিউ হচ্ছে 4 এর গুণিতক 4 8 12। তাহলে এই দুইটার আবার মধ্যে যেটা কমন থাকে সেটা হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে কমন আছে হচ্ছে 4 আর 8, তো এইটাই হচ্ছে উত্তর।
11 বলছে যে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার 12 মিটার, রম্বসটির ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রে হচ্ছে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে 10 12 120, তার অর্ধেক হচ্ছে 60 বর্গমিটার। এটাই হচ্ছে ক্ষেত্রফল। 12 নম্বর বলছে যে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো এখানে সবগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো 4 সেন্টিমিটার হলে এটা হচ্ছে ঘনক হবে। তাহলে ঘনকের আপনার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার, 6 ইন্টু 1 বাহু মানে 4 স্কয়ার, তাহলে 4 4 16, 6 16 96 বর্গ সেন্টিমিটার। 13 নম্বর বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি x হয় তাহলে অপর একটি বাহু y হলে অন্য বাহুর দৈর্ঘ্য কত হবে? তা আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার দ্বারা অন্য বাহু যদি আমাদের একটা a ধরি তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে মানে y স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে আপনার x স্কয়ার। তাহলে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে, আর শুধু এ রাখলে তাহলে রুট হবে। তার মানে অপর বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার। 14 নম্বর বলছে নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি মিষ্টি ক্রয় করলো। ভ্যাটের হার 5 টাকা হলে মিষ্টি ক্রয় বাবদ দোকানিকে সে কত টাকা দিবে? তাহলে হচ্ছে নাবিল সে মিষ্টির দাম হবে 2 কেজিতে 500 টাকা, আর ভ্যাটের পরিমাণ হচ্ছে 500 টাকার 5% মানে 25 টাকা। তাহলে 25 টাকা আর 500 টাকা মোট মিলে 525 টাকা দিবে। 15 নম্বর বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/5 উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফলের কত গুণ? আচ্ছা, মনে করি আমরা একটা সরলরেখা যেটার দৈর্ঘ্যটা হচ্ছে আপনার 10 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 10 10 100 বর্গমিটার। এখন এইটার 1/5 মানে 5 ভাগের 1 ভাগ হবে হচ্ছে আপনার 2 মিটার। এটার উপরে যদি আমরা ক্ষেত্রফল করি বর্গক্ষেত্র তাহলে হবে ক্ষেত্রফল 4 মিটার। তাহলে এখন 100টা 4 মিটারের কত গুণ হচ্ছে? তাহলে হচ্ছে 25 গুণ হবে, 4 25 100। আচ্ছা, 16 নম্বর বলছে যে 12-র কত শতাংশ 18 হবে? তার মানে আমাদের হচ্ছে 18টা উপরে থাকবে, 12টা নিচে থাকবে, গুণন 100 অর্থাৎ 150% হবে। আচ্ছা, 17 হচ্ছে ফাংশন x ইকুয়াল টু x স্কয়ার প্লাস kx স্কয়ার মাইনাস 6x মাইনাস 9, k এর মান কত হলে ফাংশন 3 ইকুয়াল টু 0 হবে? তো এখানে আমাদের ফাংশন x ইকুয়াল টু x স্কয়ার প্লাস kx স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 লিখে নেব। ফাংশন 3 মানটা এখানে বসাই দেই, x এর মানটা 3, তার মানে 3 স্কয়ার k 3 স্কয়ার মাইনাস 6 ইন্টু 3 9, তাহলে 9 প্লাস 9k মাইনাস 18 মাইনাস 9, তাহলে 9k মাইনাস 18 হচ্ছে এই মানটা নাকি 0 সমান হবে। তাহলে 9k সমান সমান 18, k এর মানটা হবে 2। 18 নম্বর বলছে যে একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 মিটার, ভূমির ব্যাসার্ধ 7 মিটার হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাই আমরা জানি বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r h প্লাস r হবে। তাহলে 2 ইন্টু পাই এর মান 22/r 22/7, r এর মান হচ্ছে 7 আর উচ্চতা 10 প্লাস 7, 7 7 কাটা গেলে তাহলে 2 গুণন 22 গুণন 17 অর্থাৎ 748 হবে বর্গ মিটার। আচ্ছা, 19-এ এসে বলছে কি যে একটি গুণোত্তর ধারা প্রথম ও দ্বিতীয় পদ 27 ও 9 হলে পঞ্চম পদ কত? আচ্ছা, এখানে দেওয়া আছে প্রথম পদ হচ্ছে 27, দ্বিতীয় পদ 9, তাহলে তৃতীয় পদ হবে 3 ভাগ করে 3 হবে, চতুর্থ পদ তার 3 ভাগ করলে 1 হবে, আর পঞ্চম পদ হবে হচ্ছে উপরে 1 নিচে 3, মানে 3 ভাগ করতে হবে। 20 নম্বর প্রশ্ন বলছে u ইকুয়াল টু 1 2 3 4 5 6 এবং হচ্ছে a ইকুয়াল টু 2 4 6 হলে a কমপ্লিমেন্ট কত হবে? তা আমরা জানি a কমপ্লিমেন্ট মানে u থেকে a এটা মাইনাস করতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 থেকে 2 4 6টা মাইনাস করে দিলে তাহলে থাকবে কত? 1 3 5, এটাই হচ্ছে উত্তর। 21 নম্বর বলছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? এটা হচ্ছে সংবাদ মাধ্যম। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? বীর প্রতীক হচ্ছে 426 জন। তারপরে বলছে যে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে? বাংলাদেশের জাতীয় পতাকায় তারকা চিহ্ন আছে হচ্ছে 4টা। কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? এখানে যেগুলো আছে সবগুলোই। তারপরে 25 হচ্ছে বাংলাদেশের প্রথম অর্গানিক চা কোন জেলায় হয়? এটা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। বাংলাদেশের যুব জনগোষ্ঠীর বয়স কত? 18 থেকে 35 বছর।
27 বলছে বাংলাদেশ সংবিধানের ভাগ ও অনুচ্ছেদ কয়টি? ভাগ হচ্ছে 11টা, অনুচ্ছেদ হচ্ছে 153টা। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন শব্দটি এসেছে আমেরিকান থেকে। 29 হচ্ছে বাংলাদেশের ভ্যাট প্রথা চালু করেন কে? সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। 31 বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রা হচ্ছে 8টি। দর্পণ শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? দৃপ যোগ অন, দর্পণ। 33 হচ্ছে পর্বতের প্রতিশব্দ কোনটি? এটা হবে অদ্রি। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে কবিরাজ। 35 বলছে কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ হবে হচ্ছে চ ছ জ ঝ ইয়। কোনটি শুদ্ধ বানান? বিনা পানি বানান হবে বয় দীর্ঘিকার মধ্যে নয়কার পয়কার মধ্যে নয় পানি, বিনা পানি। 37 হচ্ছে মহাশ্মশান কাব্যের রচয়িতা কে? মহাশ্মশান কাব্যের রচয়িতা হচ্ছে কায়কোবাদ। ভানুমতির খেল বাগধারার অর্থ কি? এটার মানে হচ্ছে জাদু দেখানো আর কি, বা ভেলকিবাজি। 39 ছিল পর্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ, এটা হবে পরিযোগন্ত, পর্যন্ত। চৌচালা কোন ধরনের সমাসের উদাহরণ? চৌচালা হচ্ছে চৌচাল যে ঘরের, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 41 বলছে যে পরিণাম না ভেবেই কাজ করে তাকে কি বলে? অপরিণামদর্শী। ওমর ফারুক কবিতার রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। 43 হচ্ছে ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতাকে? ভবিষ্যতের বাঙালি হচ্ছে এস ওয়াজেদ আলী। আত্মঘাতী বাঙালি হচ্ছে নীরজচন্দ্র চৌধুরী। বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলার উপভাষা হিসেবে কামরূপীর অন্তর্গত কোন অঞ্চলটি? কামরূপ মানে হচ্ছে আপনার রংপুর অঞ্চল, অর্থাৎ বিহারের পূর্বাঞ্চল। সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? সাপেক্ষ যোজক মানে আপনার হচ্ছে যত তত, এগুলোকে বলা হয়, যেমন যতই পড়বে ততই শিখবে। 47 বলছে যখন মা রান্না করছিলেন তখন বাবা পেপার পড়ছিলেন। এখানে যখন তখন কি? এইটা হচ্ছে এই যত তত, যখন তখন, এগুলো সব সাপেক্ষ মানে যোজক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? এটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। 49 বলছে শিকারি বিড়ালের গোফে চেনা যায়। এখানে গোপ কোন কারক? গোপ দিয়ে যেহেতু চেনা যাবে, গোপ হচ্ছে করণ কারক এবং এ থাকলে সপ্তমী বিভক্তি। 50 বলছে স্বভাব কবি কাকে বলা হয়? মুকুন্দচন্দ্র না, স্বভাব কবি হবে গোবিন্দচন্দ্র দাস, আর চারণ কবি মুকুন্দচন্দ্র দাস। 51 বলছে ক্রপ আপ বাংলা পরিভাষা কি? এটা অর্থ হচ্ছে হঠাৎ উদয় হওয়া। 52 হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ হ্যাপি ভ্যালি? হ্যাপি ভ্যালির লেখক হচ্ছে প্যাট্রিক হোয়াইট। 53 হচ্ছে দ্য বুক ওয়েক আপ ইন্ডিয়া ইজ ড্যাশ টাইপ, এটা হচ্ছে এসে। আর লিস্ট অফ স্পেশাল অর টেকনিক্যাল ওয়ার্ডস উইথ ডেফিনেশন ইজ কল্ড। ডেফিনেশন সহ যে টেকনিক্যাল ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে বলা হয় গ্লোসারি, যেটা বইয়ের শেষে থাকে। 55 হচ্ছে হোয়াট ইজ দ্য মায়োপিয়া? মায়োপিয়া মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ আই স্টেজ অফ শর্ট সাইটনেস, মানে চোখের অসুখ। 56 হচ্ছে ব্রিটল। ব্রিটলটা কি? ব্রিটল হচ্ছে ভঙ্গুর, ভ্রাজাইল যেটাকে বলে, ওই মানে আপনার হচ্ছে যেটা সহজে ভেঙে যায়, ফ্রাজাইল, অর্থাৎ হচ্ছে হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন। 57 হচ্ছে হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড ম্যারিজ? ম্যারিজের অ্যাডজেক্টিভ হবে হচ্ছে নাপশিয়াল, মানে বৈবাহিক। আর বেকার্স ডজন, বেকার্স ডজন অর্থ কি? বেকার্স ডজন অর্থ মানে 13টা, মানে 13। 59 হচ্ছে কনজাংশন প্রধানত কয় প্রকার? 3 প্রকার, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং আর কোরিলেটিং। 60 বলছে ড এর পাস্ট ফর্ম হচ্ছে ডিউ। 61 ছিল বিলি শব্দটি কোন জেন্ডার? এটা হচ্ছে আপনার ফেমিনাইন জেন্ডার, গটের আর কি ফেমিনাইন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে আছে হচ্ছে হি কেম হোম ইয়েস্টারডে হবে, ইয়েস্টারডে থাকলে আপনার হচ্ছে পাস্ট টেন্স হয়। 63 বলছে বড় বড় বানরের বড় বড় লেজ, এর ইংরেজি কি হবে? এটা হচ্ছে বিগ মাঙ্কি, মাঙ্কিস হ্যাভ বিগ টেলস। 64 বলছে নেইদার রহিম নর করিম প্রেজেন্ট ইয়েস্টারডে। এখানে কি বসবে? নেইদার ইয়েস্টারডে যেহেতু আছে পাস্ট টেন্স হবে, আর করিম অনুসারে এখানে ওয়াজ বসবে। 65 বলছে দ্য অ্যান্টোনিম অফ কার্টেল। কার্টেল মানে সংক্ষিপ্ত করা, এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ হবে হচ্ছে প্রলং।
66 হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাডোর শব্দের অর্থ কি? অ্যাডোর শব্দ তো অ্যাফেকশন, অর্থাৎ লাভ ডিয়ারলি হবে। 67 হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হবে হচ্ছে মাইসেলফ। 68 ছিল দ্য ডে ইজ ডিক্লাইনিং, এর বাংলা অর্থ হচ্ছে বেলা পড়ে আসছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এবং 69 ছিল হি কনফেসড হিজ ক্রাইম, এটা কমপ্লেক্স করতে হবে, এটা কমপ্লেক্স হবে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি। 70 ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাড হিজ হেয়ার, এটা যেহেতু পজিটিভ ভার্ব, হ্যাডের পরে হচ্ছে ব্যক্তি ছাড়া অন্য কিছু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ কাট হবে। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।